এবার ফেরাউন বিবি আসিয়া ডাক দিয়ে বলে, রে আসিয়া, তুমি কালিমা ছেড়ে দেও, তোমারে মারব না। আসিয়া সে আগের কথায় জীবন দিয়া দেব, এরপরও ঈমান ছাড়ব না, জীবন দিয়া দেব, ঈমান ছাড়ব না। এবার ফেরাউন হুকুম দিয়া দিল, এই সৈন্যবাহিনী যাও, আসিয়াকে মারা আরম্ভ করো। বিবি আসিয়াকে যখন নাকি তার উপর পাথর নিক্ষেপ করা আরম্ভ করে দিল, এক পর্যায়ে আসিয়া রক্তাক্ত হয়ে গেছে। এরপরও ফেরাউন পাথর নিক্ষেপ করতেছে। আসিয়া এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও আমার মালিক, তোমারে আমি ভুলি নাই, তুমিও তো আমারে ভুলো না। এই কঠিন সময় থেকে তুমি আমার হেফাজত করো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে জিবরাইল, জলদি করে যাও, আমার আসিয়ার কাছে জলদি করে যাও। আসিয়ার যত নাজ নিয়ামত আছে, এই নাজ নিয়ামত গুলো নিয়ে যাও। এবার যখন নাকি হযরত জিবরাইল আমিন বিবি আসিয়ার সামনে দাঁড়ায় গেল, বিবি আসিয়া জিজ্ঞাসা করলেন, আপনি কে? জিবরাইল ডাক দিয়ে বলে, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। বলে, আপনার পাকার মধ্যে কি? বলা হয়, আমার পাকার মধ্যে হলো আপনার জান্নাত। সুবহানাল্লাহ। আমার পাকার মধ্যে হলো আপনার জান্নাত। শুধু খালি তাই না, জান্নাতের মধ্যে আপনার সঙ্গে আপনাকে বিবাহ দিয়ে দেওয়া হবে। এই আসিয়া, জাননি কার সঙ্গে বিবাহ দেওয়া হবে? দুনিয়ার কোন সাধারণ মানুষের সঙ্গে নয় রে। আল্লাহ তাআলা বলেন, যারা না বানাইলে আসমান হইতো না, যারা না বানাইলে জমিন হইতো না। আল্লাহ তাআলা বলে, সেই নবীর সঙ্গে আপনার বিবাহ হয়ে যাবে জান্নাতে। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ তাআলা জানায় দিয়ে দিলেন, আমি আল্লাহ এই জমিনের মধ্যে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য পাঠাই না। আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা অনর্থক কোনো কারণ দিয়ে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা এই জমিনে মানুষ এবং জিন বানাইলাম আমি রবের ইবাদত করার জন্য। আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমারে বানায়া পাঠাইলাম, তুমি বান্দা আমারে দেখো নাই, আমাকে না দেখে আমার উপর ঈমান এনেছো। আল্লাহ তাআলা বলে, রে গোলাম, আমারে রব হিসাবে মানছো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য রেডি করে রাখছি জান্নাত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা বলবে আমার রব হলো আল্লাহ এবং এটার উপরে যারা অটল অবিচল থাকবে, আল্লাহ তাআলা বলে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নেই। আমি রব এদের জন্য রেডি করে রাখছি জান্নাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমার রব হিসেবে মেনে নিলি, আমি আল্লাহ তাআলা তোর জানায়া দিয়ে দিলাম, তুই বান্দার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানিও নাই।
আমি আল্লাহ তাআলা তোরে দিয়া দেব জান্নাত। এই ঈমানের জন্যে কত পরিমাণে কষ্ট করলেন সাহাবায়ে কেরাম, কত পরিমাণে কষ্ট করলেন নবী রাসূলগণ। আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কালিমা গ্রহণ করে ফেললেন, বিলাল তো ছিলেন উমাইয়ার কৃতদাস। হযরত বিলাল যখন নাকি কালিমা গ্রহণ করলেন, হযরত বিলাল একদিন বসে বসে আহাদ আহাদ বলে বলে আল্লাহ তাআলাকে ডাকতেছিলেন। বিলাল যখন নাকি বৈশা বৈশা আহাদ আহাদ বলে বলে আল্লাহ তাআলাকে যখন নাকি ডাকতেছেন, উমাইয়া এসে শুনে ফেলল, রে বিলাল তুমি কার নাম ধরে ধরে ডাকতেছো? বিলাল বলতেছে, জানো তুমি কার নাম ধরে ধরে ডাকি? উমাইয়া বলে, কার নাম? والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون। বিলাল বলতেছে, যিনি আসমান চতুর্দিক মিশ্রিত করে যিনি আসমান বানাইলেন, যিনি জমিনটারে বিছানা বানায় দিয়া দিলেন, আল্লাহ তাআলা বলে যে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমান বানায় দিলাম, জমিন বানায় দিলাম। বিলাল বলতেছে, আমি সেই রবের জিকির করতেছি। উমাইয়া শুনে রেগে গেছে। উমাইয়া বলে, রে বেলাল কালিমা ছেড়ে দাও, তাইলে তোমারও আমি ছেড়ে দেব। এই বেলাল তুমি কালিমা ছেড়ে দাও, তাইলে তোমার আমি মারবো না, জুলুম করবো না, নির্যাতন করবো না। হযরত বিলাল কেমন সাহাবী! বিলাল বলে, উমাইয়া আমি জীবন দিয়ে দেব, এরপরও কালিমা ছাড়ব না, এরপরও কালিমা আমি ছাড়ব না। রে দুনিয়ার মানুষ, জাননি বিলাল রে উমাইয়া কত পরিমাণে কষ্ট দিয়েছে। বিলালের আঘাত করা আরম্ভ করলো আর বলে, বিলাল তুমি কালিমা ছেড়ে দাও। বিলাল বলে, না না আমি জীবন দিয়ে দেব, এরপরে কালিমা ছাড়বো না। হযরত বিলালকে এক পর্যায়ে উমাইয়া জ্বলন্ত কয়লার উপরে শুয়ে দিছে। বিলালকে যখন জ্বলন্ত কয়লার উপরে শুয়ে দিল, এই হযরত বিলাল এরপর কালিমা ছাড়ে নাই, এরপর আল্লাহ তাআলাকে ডাকতেছে, আহাদ আহাদ বলে ডাকে। বিলাল কিন্তু এরপর কালিমা ছাড়ে নাই। ও দুনিয়ার মানুষ, জাননি ঈমানের জন্য আরো কত মুসলমান কত পরিমাণে কষ্ট করলেন। ফেরাউনের বিবি আসিয়া একটা মহিলা মানুষ, এরপর এত জুলুম নির্যাতন সহ্য করছে। বিবি আসিয়া যখন নাকি একদিন প্রতিদিনকার মতো বসে বসে যখন নাকি মাথা আশ্রাইতেছে, এমত সময় ফেরাউন এসে হাজির, আর হাত থেকে চিরুনিটা যখন নাকি মাটির মধ্যে পড়ে গেল, চিরুনিটা তোলার সাথে বিবি আসিয়া
বিসমিল্লাহ উচ্চারণ করলো। ফেরাউন এইটা শুনে ফেলল। ফেরাউন ডাক দিয়ে বলে, রে আসিয়া, তুমি কার নাম ধরে ডাক দিলা? আসিয়া বলে, যখন নাকি শুনেই ফেলছো তাইলে গোপন করে কোনো লাভ নাই। আমি যার নাম ডাক দিলাম তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার রব, মুসার রব। সুবহানাল্লাহ। ফেরাউন বলতেছে, রে আসিয়া, কালিমা ছেড়ে দে, তাইলে তোমার উপরে কোনো সময় জুলুম করব না, নির্যাতন করব। আসিয়া বলে, না না, তুমি আমার স্বামী, তোমার আমি স্বামী হিসাবে মেনে নিলাম। তুমি আমাকে মারতে পারো, কাটতে পারো, কিন্তু জিন্দেগিতেও কালিমা আমি ছাড়বো না। আসিয়াকে নিয়ে জনসম্মুখে দাঁড় করা দিলেন। আর ফেরাউন বলতেছে, আমার সৈন্যবাহিনী, আমি যখন হুকুম দিয়ে দেব আসিয়ার উপর পাথর নিক্ষেপ করবা, এই কথা যখন নাকি সৈন্যবাহিনীরা শুনল, এবার ফেরাউন বিবি আসিয়ার ডাক দিয়ে বলে, রে আসিয়া, তুমি কালিমা ছেড়ে দেও, তোমারে মারবো না। আসিয়া সে আগের কথায় জীবন দিয়া দেব, এরপর ঈমান ছাড়বো না, জীবন দিয়া দেব, ঈমান ছাড়বো না। এবার ফেরাউন হুকুম দিয়া দিল, এই সৈন্যবাহিনী, যাও আসিয়াকে মারা আরম্ভ করো। বিবি আসিয়াকে যখন নাকি তার উপর পাথর নিক্ষেপ করা আরম্ভ করে দিল, এক পর্যায়ে আসিয়া রক্তাক্ত হয়ে গেছে। এরপরও ফেরাউন পাথর নিক্ষেপ করতেছে। আসিয়া এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও আমার মালিক, তোমারে আমি ভুলি নাই, তুমিও তো আমারে ভুলো না। এই কঠিন সময় থেকে তুমি আমারে হেফাজত করো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে জিবরাইল, জলদি করে যাও, আমার আসিয়ার কাছে জলদি করে যাও। আসিয়ার যত নাজ নিয়ামত আছে, এই নাজ নিয়ামত গুলো নিয়ে যাও। এবার যখন নাকি হযরত জিবরাইল আমিন বিবি আসিয়ার সামনে দাঁড়ায় গেল, বিবি আসিয়া জিজ্ঞাসা করলেন, আপনি কে? জিবরাইল ডাক দিয়ে বলে, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। বলে, আপনার পাকার মধ্যে কি? বলা হয়, আমার পাকার মধ্যে হলো আপনার জান্নাত। সুবহানাল্লাহ। আমার পাকার মধ্যে হলো আপনার জান্নাত। শুধু খালি তাই না, জান্নাতের মধ্যে আপনার সঙ্গে আপনাকে বিবাহ দিয়ে দেওয়া হবে। এই আসিয়া, জাননি কার সঙ্গে বিবাহ দেওয়া হবে? দুনিয়ার কোন সাধারণ মানুষের সঙ্গে নয় রে। আল্লাহ তাআলা বলেন, যারা না বানাইলে আসমান হইতো না, যারা না বানাইলে জমিন হইতো না। আল্লাহ তাআলা বলে, সেই নবীর সঙ্গে আপনার বিবাহ হয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, চিন্তা করে দেখো, একটা মহিলা মানুষ ঈমানের জন্য কত পরিমাণে ত্যাগ, এরপরও কিন্তু ঈমান ছাড়া নাই। আর আজকে যখন নাকি 5 ওয়াক্তের বেলা মসজিদের মধ্যে আযান হয়ে যায়, শাসটলের মধ্যে যুবকগুলা বৈশা বৈশা আড্ডা দিতেছে। একটা সময় এমন ছিল, হয়তো বা আযান আর নামাজের সময় শাসটলের টিভি গুলো বন্ধ করত, কিন্তু বর্তমানে দেখা যায় আযান শুরু, টিভি বন্ধ হয়েছে, কিন্তু অপেক্ষা করতেছে আযান শেষ আবার টিভি চালিয়ে দেওয়ার জন্য। ও যুবক,
চিন্তা করে দেখো, গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাও, এই কবরটাই এত পরিমাণে ভয়ঙ্কর। এই কবরের মধ্যে যদি তুমি বান্দা গুনাহ নিয়ে যদি চলে যাও, এই কবরের দুই পার্শ্বের মাটির চাপ এত পরিমাণে ভয়ঙ্কর, যখন নাকি তোমার দুই পার্শ্ব থেকে চাপ দেওয়া আরম্ভ করবে, পাঁজরের হাড্ডি গুলা চুরমার হয়ে যাবে। আল্লাহর নবী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেলেন, এবার জিজ্ঞাসা করলেন, ও আমার নবী, আপনি কি জন্য কান্না করতেছেন? আপনাকে আমি কোনো কষ্ট দিয়েছি নাকি? আল্লাহর নবী বলেন, না না, আরে আয়েশা, তুমি আমারে কোনো কষ্ট দেও না। আম্মা জান আয়েশা বলে, ও নবী, তাহলে আপনি কি জন্য কান্না করতেছেন? আল্লাহর নবী জানায় দেয়, এই আয়েশা, আমি কান্না করতেছি কিয়ামতের দিনের হালতটা আমার চোখের সামনে বেশি উঠলো। এই জিনিসটা মনে করে আমি কান্না করতেছি রে আয়েশা। আল্লাহর নবীকে আয়েশা জিজ্ঞাসা করলেন, ও নবী আমার, সেই কিয়ামতের দিনটা কেমন হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সেই দিনটা এত পরিমাণে ভয়ঙ্কর হবে, সবাই উলঙ্গ দাঁড়াবে আর সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে আল্লাহ তাআলাকে যখন নাকি ডাকতে থাকবে, সেই জায়গার মধ্যে সবাই বলবে, আল্লাহ আমারে বাঁচাও। সবাই বলবে, আল্লাহ বাঁচাও। কিন্তু আল্লাহ তাআলা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলবে, এই গুনাহগারদের দল, তোমরা আমার মুমিনদের চাইতে আলাদা হয়ে যাও। যখন নাকি দেখা যায় এই কাফেরেরা মুমিনদের থেকে আলাদা হয় না, এমন সময় আল্লাহ তাআলা একটি কুদরতি বাছুনি দিয়া দেবেন, এমন এক বাছুনি দিবেন। আল্লাহ তাআলা বলে, গুনাহগারগুলো উড়ে উড়ে চলে যাবে। উড়ে উড়ে যখন নাকি গিয়ে এরা এক সাইডে পড়বে, জান্নাতীরা আর এক সাইডে থাকবে। আর আল্লাহ তাআলা বলবে, দুনিয়ার মধ্যে যখন নাকি তোমরা ছিলা, গুনাহগার আর জান্নাতি, মুমিন আর কাফের সবাই এক ছাদের নিচের মধ্যে ছিলা। তোমরা যে খাবার খাইতে, মুমিন যেটা খাইতো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও সেইটা দিয়ে দিলাম। এরপরেও কিন্তু আমি আল্লাহ তাআলা কত নবী রাসূল পাঠাইলাম, কত উলামায়ে কেরামের বয়ান পাঠাইলাম, এরপরও তোমরা শুধরাও নাই, কালিমাটা পড়ো নাই, দ্বীনের লাইনে আসো নাই। তোমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে থাকা লাগবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী জানায় দিয়ে দিলেন, আয়েশা রাদিয়াল্লাহু কি হবে? সেই দিন সবাই কাঁদবে আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও। সেই সময় আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, ও নবী, সেই সময় তো সবাই যখন নাকি উলঙ্গ অবস্থায় থাকবে, কেউ কাউকে যখন নাকি চিনবে না, এই হালতের মধ্যে আপনি নবী কোন জায়গার মধ্যে থাকবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে আয়েশা, আমি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে পড়ে কান্না করব আর বলতে থাকবো, আল্লাহ তুমি আমার উম্মতগুলোরে বাঁচাও। আমার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে যায়, আমি নবী কিন্তু জান্নাতের ভিতরে যাব না। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি কিন্তু জান্নাতের ভিতরে যাব না। এমত অবস্থায় দেখা যায় জাহান্নাম দৌড়ে আসতেছে, আমার নবী সিজদায় পড়ে পড়ে কান্দে আর বলে, আল্লাহ জাহান্নামের আটকাও।
দেখা যায় আল্লাহ তাআলা হুকুম দিয়ে দেবে, এই ফেরেশতার দল এই জাহান্নামের 70,000 শিকল লাগায় ধরো। জাহান্নামের যখন নাকি পিছন দিক থেকে 70,000 শিকল লাগায়া টানা আরম্ভ করবে, এই জাহান্নাম শিকল ছিঁড়ে সামনের দিকে যখন নাকি দৌড়ানো আরম্ভ করে দেবে, আল্লাহ তাআলা একজন ফেরেশতারে ডাক দিয়ে বলবে, এই ফেরেশতা জলদি করে যাও, এই কয়েক ফোঁটা পানি নিয়ে যাও আর এই জাহান্নামের শরীরের মধ্যে ছিটিয়ে দিয়ে দাও। যখন নাকি কয়েক ফোঁটা পানি জাহান্নামের শরীরে ছিটিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম উল্টো দিকে দৌড়ানো আরম্ভ করে দেবে। আর যখন নাকি জাহান্নাম উল্টো দিকে দৌড়ানো আরম্ভ করবে, ফেরেশতা বলবে, আল্লাহ এইটা কোন পানি দিয়ে দিলা, যেই জাহান্নামের পিছন থেকে 70,000 শিকল লাগায় ওটাই না ধরা যায় না গো আল্লাহ, সেই জাহান্নামের শরীরে কোন পানি দিয়া দিলা, যেই পানি দেওয়ার পরে জাহান্নাম উল্টো দৌড়ানো আরম্ভ করলো। আল্লাহকে বলে, আল্লাহ এইটা কি হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি নাকি জমজম কূপের পানি? আল্লাহ তাআলা বলে, না না, এইটা হাউজে কাউসারের পানি না, এইটা জমজম কূপের পানিও না, এইটা হলো আমার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। আরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখো। আল্লাহ তাআলা বলে, রে বান্দা, দুনিয়ার মধ্যে কম কম হাসো, বেশি বেশি তোমরা কান্না করো। এই দুনিয়ার মধ্যে জান্নাতে টিকিট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর পর্যন্ত কান্না করে, আর তুমি আর আমি তো কিচ্ছুই না। হযরত আবু বকর একদিন আল্লাহর নবীর হুজরার পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজের মধ্যে কান্না করতেছেন। আল্লাহর নবী চোখ তুলে তাকায় দেখে কে যেন কান্না করতেছে। নবী তাকায় দেখে হযরত আবু বকর কান্না করতেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই আবু বকর, তুমি কি জন্য কান্না করো? আবু বকর ডাক দিয়ে বলে, গো নবী আমার, আল্লাহ তাআলা তো বান্দার জানমাল গুলো কিনে নিলেন আর বিনিময়ে বান্দারে জান্নাত দিয়া দিয়েছে। আল্লাহর নবী জানায় দেয়, রে আবু বকর, এইটা তো খুবই খুশির সংবাদ, চাইলে তুমি কি জন্য কান্দো? আবু বকর ডাক দিয়ে বলেন, নবী আপনি তো জানেন আমার একটা বাজারের মধ্যে কাপড়ের দোকান আছে গো নবী আমার। আমি যখন নাকি প্রতিদিনকার মতো কাপড়ের দোকানের মধ্যে যখন নাকি ব্যবসার মধ্যে ছিলাম, একটা মহিলা আইসা একটা কাপড় আমাকে ফেরত দিয়া বলল, রে আবু বকর, তোমার কাছ থেকে এই কাপড়টা নিয়ে গেছিলাম আর এখন আমার পছন্দ হয় নাই তো ফেরত দিয়া গেলাম। আবু বকর ডাক দিয়ে বলে, ও নবী আমার, সেই কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা এই মহিলার মতো বলিয়াই ফেলেন, রে আবু বকর, তোমার আমল আমার পছন্দ হয় নাই, আমি যদি বলি আল্লাহ নামাজ নাও আমার জান্নাতের ভিতরে দিয়া দাও, আয় আল্লাহ রোজা নাও আমার জান্নাতের ভিতরে দিয়া দাও, সেই সময় যদি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে আবু বকর, তোমার নামাজ আমার কবুল হয় নাই, রোজাও কবুল হয় নাই, ও নবী সেই দিন কঠিন কিয়ামতের দিন আপনি তো বয়ান করেছেন সব মানুষগুলা উলঙ্গ দাঁড়াবে, সেই দিন নবী রাসূলগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। মুসা নবী বলবে, আল্লাহ আমারে বাঁচাও, ঈসা নবী বলবে, আল্লাহ আমারে বাঁচাও। দুনিয়ার
যত নবী আছে সব নবীগণ বলবে আল্লাহ তুমি আমারে বাঁচায় নাও। ও নবী আমার, আমি জান্নাতের টিকিট পাইছি, এর মানে তো এটা না যে আমি কান্না করব না, আল্লাহর কাছে পানা চাইব না। আল্লাহ যদি আমার টিকিট বাতিল করে দেয় আর যদি বলে এই আবু বকর তুমি জাহান্নামে চলে যাও, সেই সময় আমি আবু বকরের হালতটা কি হয়ে যাবে? তখন তো বাঁচানোর মতো কেউ নাই। ও নবী আমার, যেই জায়গার মধ্যে সবাই কান্না করবে তখন আমি আবু বকরের কি হালত হবে এই চিন্তা করে করে আমি কান্না করতেছি গো নবী আমার। সেই জন্য আল্লাহ কোরআনে জানায় দিলেন, ও মুসলমান তোমরা বেশি বেশি কাঁদো, কম কম ভাসো। ও দুনিয়ার মানুষ। এরপরে আবার যখন আম্মা জান আয়েশা নবীকে জিজ্ঞাসা করলেন নবী এরপরে কি হবে, আল্লাহর নবী জানায় দেয় সেই দিন আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে পড়ে কান্না করব। আর আল্লাহ তাআলা যখন নাকি প্রচন্ড রাগে ডান দিকে তাকায় দেখবে রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা যখন নাকি আমি নবীরে দেখবি, নবী বলেন আগুনে পানি ঢাললে যেমন ঠান্ডা হয়ে যায়, আল্লাহ তাআলা আমাকে দেখা মাত্র সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবেন। আল্লাহকে বলা লাগবে না আল্লাহ আপনি ঠান্ডা হয়ে যান। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন নবী, ও নবী আপনার উম্মতেরা কই? আপনার উম্মতগুলোর নিয়ে জান্নাতে চলে যান। আমার নবী যখন উম্মতগুলোর নিয়ে হাউজে কাউসারের সামনে যখন নাকি দাঁড়ায় যাবে, আল্লাহর নবী হাউজে কাউসারের সামনে দাঁড়ানো মাত্র যখন নাকি উম্মতদেরকে পানি যখন নাকি পান করাইতে থাকবে, হঠাৎ করে মাঝখান থেকে একটা পর্দা পড়ে যাবে। সাহাবায়ে কেরাম যখন নাকি এদের মাঝখান দিয়ে একটা পর্দা পড়ে যাবে, আল্লাহর নবী ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, আরে ফেরেশতাদের দল আমার উম্মত কি শেষ, তোমরা পর্দা কি জন্য দিলা? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জানায় দেয়, ও নবী আমার কি জন্য পর্দা দিয়ে দিলাম জানেননি? সেই দিন আপনি যে উম্মতদেরকে নিয়া আজকে হাউজে কাউসারের সামনে যখন নাকি চলে আসলেন, এখানে তো যত উম্মত সবাই কিন্তু আপনার খাঁটি উম্মত না। কেউ দুনিয়ার মধ্যে থেকে কারো পিছন দিয়া যখন নাকি দৌড়াদৌড়ি আরম্ভ করছে, কেউ নামাজ পড়তো, একজন গিয়া বলতো কিরা তুই নামাজকে জন্য পড়ো, নবীজির সুন্নাত দাড়ি এইটা রাখার কারণেও এরা পিছন দিক দিয়ে যখন নাকি বিরোধিতা করত, এই কারণে মাঝখান দিয়ে পর্দা ফালাইয়া দিলাম। আল্লাহর নবী বলবেন, এই মুখারামের দল, তোরা আমার উম্মত ন, আমি তো তোদের নবী ন। আল্লাহর নবী বলেন সেই সময় যখন নাকি পর্দা পড়া যাবে, আমি নবী উম্মতদেরকে নিয়া কাউসারের পানি খাওয়াইয়া ডাইরেক্ট জান্নাতের দরজার সামনে গিয়ে হাজির। জান্নাতের দরজার সামনে আল্লাহ তাআলা একজন ফেরেশতারে দাঁড় করায় রাখলেন। এর ফেরেশতা আমার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মতের আগে, নবীর আগে কেউ যেন জান্নাতের ভিতরে না যায়। আল্লাহর নবী গিয়া যখন নাকি ফেরেশতার সামনে দাঁড়ায়া যাবে, ফেরেশতা ডাক দিয়ে বলবে আপনি কে? নবী বলবেন আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে নবী আমার, আল্লাহ তাআলা আমাকে এই জান্নাত বানানোর পর থেকে এই জায়গার মধ্যে দাঁড় করে রাখছেন, আপনি নবীর আগে কেউ যেন জান্নাতে না যায়, এই কারণে আমার এই জান্নাতের সামনে দাঁড় করে রাখছে। ফেরেশতা ডাক দিয়ে বলে নবী, জান্নাতের একটা দরজা খোলা, আপনার যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে জান্নাতের ভিতরে যান। ও নবী আমার, আপনার যেই দরজা দিয়ে মনটা চায় সেই দরজা দিয়ে আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতের ভিতরে চলে যান। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন নবী যখন নাকি জান্নাতের ভিতরে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে, জাহান্নামের ভয়ঙ্কর আযাব আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে, যখন নাকি জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দুন্দা বানায় দিবে, কানা বানায় দিবে, এরা শুনতেও পাবে না, দেখতেও পাবে না, শুধু খালি মারতে থাকবে, এমন আঘাত এই জাহান্নামীগুলা চিল্লাইতে থাকবে আর বলবে আল্লাহ আমারে বাঁচাও। আর একদল জাহান্নামী জাহান্নামের মধ্যে বৈশা বৈশা আল্লাহ তাআলার নাম ধরে ধরে যখন নাকি ডাকতে থাকবে আর বলবে আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া সাত্তার বলে বলে যখন নাকি ডাকতে থাকবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জাহান্নামের দরওয়াল মালিকের ডাক দিয়ে বলবে, মালিক যাও না, গিয়ে দেখো কারা আমার নাম ধরে ধরে ডাকতেছে। যখন নাকি মালিক গিয়ে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলার পবিত্র নাম ধরে ধরে তোমরা কে কে এখানে ডাকতেছো, আরে জাহান্নামীর দল, এখানে তো রবের নাম ধরে ডাকা যাবে না, তোমরা কে এখানে আল্লাহ তাআলার নাম ধরে ধরে ডাকতেছো। যখন নাকি কয়েকজন ফেরেশতা যখন নাকি এই কথা জিজ্ঞাসা করবেন, এই কিছু বান্দারা দাঁড়ায় যাবে আর বলতে থাকবে, আয় আল্লাহ তোমার নাম ধরে ডাকলে জাহান্নামের ভিতরে কলিজা কেমন জানি ঠান্ডা হয়ে যায়, এই কারণে তোমার নাম ধরে ধরে জাহান্নামের ভিতরে ডাকতেছি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জাহান্নামের দরওয়াল মালিকের ডাক দিয়ে বলবেন, মালিক এই জাহান্নামী গুনাহগারদের ঠোঁটগুলো শিলা দাও। এদের ঠোঁট যখন নাকি শিলা দেওয়া হবে এরা তখন কুকুরের মতো বক বক করতে থাকবে কিন্তু চিল্লাইতে পারবে না। আল্লাহ তাআলা বলে সেই দিন জাহান্নামীরা শুধু খালি চিল্লাবে আর আমার নবীর খাঁটি উম্মতগুলো যারা জান্নাতের ভিতরে চলে গেছে এরা জান্নাতের ভিতরে সুখ শান্তিতে থাকতে থাকবে। আল্লাহ তাআলা বলে, রে গোলাম জান্নাতের ভিতর আমি আল্লাহ তাআলা তুই বান্দার জন্য পরিপূর্ণ নাজ নিয়ামতের ব্যবস্থা করলাম। এই কেমন নাজ নিয়ামত আল্লাহ তাআলা জানায় দেয়, জান্নাতের ভিতরে দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, পানির নহর থাকবে, শরাবের নহর পর্যন্তই থাকবে। আর সেইগুলোর স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না, বাড়তেই থাকবে, কোনো সময় কমবে না। আল্লাহ বলে, বান্দা জান্নাতের ভিতরে যদি যাইতে চাও দুনিয়ার মধ্যে কষ্ট করতে হবে, আখিরাতের মধ্যে ফল স্বরূপ আমি রব জান্নাতে দিয়া দেব। আল্লাহর নবী হাদিসে জানায় দেয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল
জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য বালাখানা। এখানে দুনিয়ার মধ্যে কাফেররা সুখ শান্তিতে থাকবে, আর কাফেরেরা এই দুনিয়ার মধ্যে সুখ শান্তিতে থাকবে, আর মুমিনেরা কষ্ট করবে। আল্লাহ তাআলা ফলস্বরূপ এদেরকে জান্নাত দিয়ে দেবে। আর যখন নাকি বান্দারা জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের এমন নাজ নিয়ামত দেখে ওরা চোখে বিশ্বাস করতে পারবে না। আল্লাহ বলেন, তোমরা যা কল্পনা করো নাই আমি তোমাদের জন্য সেইটা রেখে দিয়েছি। আর যদি জান্নাতের ভিতরে কোন রকম একটা বান্দা, যদি আল্লাহ তাআলা তার কোন রকম একটা জান্নাত দেয়, তাইলে জান্নাতটা হইছে এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার মতো একটা জান্নাত আল্লাহ তাআলা দিবেন। আর কোন রকম একটা জান্নাত পাইলে সর্বনিম্ন আল্লাহ তাআলা 70টা বউ তারে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। মানুষ তো দুনিয়ার মধ্যে দেখা যায় একটা বিয়ে করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তার সর্বনিম্ন 70টা বউ দিয়ে দেবে। তাহলে দুনিয়ার মধ্যে কষ্ট করলে, আল্লাহ তাআলার ইবাদত করলে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বান্দাদেরকে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প কথাগুলোর উপরে সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।